নিয়ে নিয়েছি একটি কড়াইটি গরম করে এতে দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব কালিজিরা। তারপর এটা একটু নেড়ে ভেজে নিব। দিয়ে দিব কিছু রসুন কুচি। এরপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব ধুয়ে রাখা লাউয়ের বিচি। বিচিগুলো দেওয়ার পর আমি এতে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিব সাথে 3টা শুকনো মরিচ। আবার সবগুলোকে একসাথে নেড়ে দিব ভাজার জন্যে। তারপর একটু ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে নিব। এই যে আমার ভাজা শেষ হয়ে গেছে। এই যে এখন আমি নিয়ে নিব একটি শিলপাটা। সবগুলোকে আমি একসাথে পাটায় দিয়ে নিব। তারপর এগুলোকে বাটতে থাকবো। আমি ভুলেই গিয়েছিলাম আমি যাতে লবণ দেইনি। তারপর আমি একটুখানি লবণ দিয়ে নিব এতে। লবণটা দিয়ে আবারও বেটে নিতে হবে ভালো করে। মিশিয়ে নিব সবগুলো একসাথে। বাটা হয়ে গেলে আমি এতে কুচি করে রাখা কিছু ধনেপাতা দিয়ে সবগুলোর সঙ্গে একসাথে বেটে নিব। সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। হয়ে গেল মিক্স করা। এখন আমি হাত দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। এই ছিল ফাইনাল লুক। একটা বাটি নিয়ে নিব ভর্তাটা রাখার জন্যে। তারপর একটু ভাত নিয়ে নিব পাটায় মুছে ভাত খাওয়ার জন্যে। আর একটু ভর্তা নিয়ে নিয়েছি সাথে। পাটায় মুছে ভাত খাওয়ার মজাই আলাদা, অসাধারণ লাগে খেতে। তো আমি একটু একটু করে খেয়ে নিলাম। তারপর আর একটুখানি ভাত রয়েছিল, ওইটুকু আমি খেয়ে নিলাম।